এবার জেনজি আন্দোলনে উত্তাল ভারত। সীমান্ত অঞ্চল লাদাখে রণক্ষেত্র, ক্ষমতাসীন বিজেপির কার্যালয়ে আগুন। এবার সরাসরি ড্রোন হামলায় বিপর্যস্ত ইসরায়েল। বিস্ফোরণের তীব্রতায় বহু হতাহতের শঙ্কা। প্রতিশোধ নিতে কঠিন শাস্তির হুঁশিয়ারি দিল তেল আবিব। পাকিস্তানে পাবজি গেমে আসক্ত হয়ে পরিবারের সবাইকে হত্যা। অভিযুক্ত কিশোরকে 100 বছরের কারাদণ্ড দিল আদালত। সহিংস অনলাইন গেম কিশোরদের মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলছে বলছেন বিশেষজ্ঞরা। ফিলিপিন ও তাইওয়ানের পর শক্তিশালী সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তছনছ হংকং। দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে 20 লাখ বাসিন্দা। ভারী বর্ষণ ও বন্যায় থমকে গেছে জনজীবন। এবার 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। আতঙ্কে বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন অনেকে। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। জেনারেশন জেড বা জেন জি আজ আর শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের পর্দায় সীমাবদ্ধ নয়, তারা রাস্তায় নেমে একের পর এক দেশের রাজনীতিতে নাড়া দিচ্ছে। কোথাও তাদের হাত ধরে গণতন্ত্রের দাবিতে অভ্যুত্থান ঘটছে, কোথাও আবার প্রজন্মের বঞ্চনা ও ক্ষোভ মিলে জন্ম নিচ্ছে নতুন আন্দোলনের ঢেউ। এই তরুণ প্রজন্ম নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করতে এখন আর দ্বিধা করছে না। রাজপথে হয়ে উঠেছে তাদের প্রধান মঞ্চ। আর সেই মঞ্চ এবার বিস্তার লাভ করেছে ভারতের কৌশলগত সীমান্ত অঞ্চল লাদাখে। লাদাখ, যেখানে পাহাড় ও সংস্কৃতির বৈচিত্র্যে গড়ে উঠেছে এক বিশেষ পরিচয়। 2019 সালে জম্মু ও কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল বানানোর পর থেকেই অস্থিরতায় ভুগছে। স্থানীয়দের দাবি, লাদাখে রাজ্য মর্যাদা ফিরিয়ে আনা হোক এবং চাকরির কোটা ও বিশেষ সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হোক। এই দাবিকে কেন্দ্র করে বুধবার হাজারো মানুষ রাস্তায় নামে। প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন হলেও দ্রুত তার রূপ নেয় সহিংসতায়। লেহ শহরের রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 4 জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়। টিয়ার গ্যাস, গুলিবর্ষণ সবকিছু মিলিয়ে শহরে তৈরি হয় আতঙ্কের পরিবেশ। ক্ষুব্ধ যুবকেরা সরকারি দপ্তর ও গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। দিনভর চলা উত্তেজনার মধ্যে বিক্ষোভকারীরা ভারতীয় জাতীয় পার্টির বিজেপির লেহ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এদিকে আন্দোলনের নেতৃত্বে থাকা জলবায়ু ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক 2 সপ্তাহের অনশন পালন করেন। আর লেহ শহরের প্রশাসনের সর্বোচ্চ কমিটির প্রধান থুপস্তান তোসুয়াং নিহত তরুণদের শহীদ আখ্যা দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন জনসমাবেশ ও উস্কানিমূলক বক্তব্যের উপর নিষেধাজ্ঞা জারি করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 6 অক্টোবর স্থানীয় নেতাদের সঙ্গে আবার আলোচনায় বসা হবে। কিন্তু লাদাখের এই উত্তাল পরিস্থিতি প্রমাণ করছে, জেনারেশন জেড প্রজন্ম তাদের ভবিষ্যৎ নিয়ে চুপ করে বসে নেই। দাবি আদায়ে রাজপথই তাদের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে যখন বিশ্ব নেতারা একযোগে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার, ঠিক সেই সময়ে ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা। শক্তিশালী ড্রোন হামলায় কেঁপে উঠে দেশটির দক্ষিণাঞ্চলীয় ইলাদ শহর। হতাহত ও ক্ষয়ক্ষতির খবরে তীব্র কূটনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডামের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটির শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে পর্যটন নগরী ইলাতে ভয়ঙ্কর ড্রোন হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহীরা। বিস্ফোরণের তীব্রতায় অন্তত 22 জন আহত হয়, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শহরের কেন্দ্রে বিস্ফোরণের পর আতঙ্কে ছুটাছুটি শুরু হয়। ক্ষতিগ্রস্ত হয় পর্যটন এলাকাটি। জরুরি সেবা সংস্থার তথ্যে জানা যায়, স্থানীয় হাসপাতালগুলোতে বাড়ানো হয়েছে চিকিৎসা প্রস্তুতি। ইয়েমেনের বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি স্বীকার করেছেন, দক্ষিণাঞ্চলে 2 দফা ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের প্রতি সংহতির প্রকাশ। এই ঘটনার জেরে ইলাদ শহরের মেয়র নেতানিয়াহু প্রশাসনের প্রতি কঠিন প্রতিশোধ নেয়ার আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যেই তেল আবিব বিদ্রোহীদের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। গেল আগস্টে সেই হামলায় নিহত হয়েছেন ইয়েমেনের বিদ্রোহী সরকারের প্রধানসহ 11 শীর্ষ কর্মকর্তা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। কিশোরদের জন্য এক বড় হুমকিতে পরিণত হয়েছে অনলাইন গেম পাবজি।
বিনোদনের খেলা থেকে এটি অনেকের কাছেই এখন বিপজ্জনক নেশায় রূপ নিয়েছে। এর ফলে কিশোরদের মধ্যে রাগ, অস্থিরতা ও হিংস্রতা দিন দিনই বেড়েই যাচ্ছে। এই গেমের প্রভাবে ঘটে গেছে এক ভয়াবহ ঘটনা, আর সেটারই এক স্মরণীয় রায় দেখা গেল গত বুধবার। পাকিস্তানের লাহোর সেশন কোর্টে পাবজি গেমের কারণে মা, ভাই ও 2 বোনকে নৃশংসভাবে হত্যার দায়ে কিশোর জায়েন আলীকে 100 বছরের কারাদণ্ড দেয়া হয়। আর অতিরিক্ত জেলা ও সেশন বিচারক রিয়াজ আহমেদ রায়ে 40 লাখ রুপি জরিমানাও দেন। লাহোরের কাহনা এলাকার বাসিন্দা জায়েন আলী মাত্র 14 বছর বয়স থেকেই পাবজির নেশায় ডুবেছিল। সারাদিন ঘরে বসে গেম খেলত সে। তার মা নাহিদ মুবারক ছেলেকে বারবার সতর্ক করলেও জায়েন বিরক্ত হয়ে উঠত। গেমের বাইরে কিছুতেই তার মন বসত না। 2022 সালে এই আসক্তি তাকে ভয়াবহ পথে ঠেলে দেয়। একদিন পাবজি খেলতে খেলতে টার্গেট পূরণে ব্যর্থ হয়ে জায়েন মারাত্মক রেগে যায়, আর এর মধ্যেই মায়ের বকুনি তাকে আরও উত্তেজিত করে তোলে। সুযোগ বুঝে মায়ের পিস্তল হাতে নিয়ে সে গুলি চালায় যখন মা ঘুমাচ্ছিলেন। মুহূর্তেই প্রাণ হারান তার মা, বড় ভাই তাইমুর এবং 2 বোন মাহনুর ও জান্নাত। ঘটনার পর অস্ত্রটি ড্রেনে ফেলে দিলেও শেষ পর্যন্ত জায়েন অপরাধ স্বীকার করে। সম্প্রতি আদালত 4টি হত্যার দায়ে তার বয়স বিবেচনা করে মৃত্যুদণ্ড না দিয়ে 100 বছরের সাজা দেয়। তবে এ ঘটনা শুধু পাকিস্তানে নয়, বিভিন্ন দেশে এরকম নানা অপরাধের খবর পাওয়া যায়। ভারতের বিভিন্ন এলাকায় পাবজি খেলতে না দেওয়ায় কিশোরদের আত্মহত্যা, পরিবারের সদস্যদের উপর হামলার ঘটনাও ঘটেছে। বাংলাদেশেও এ ধরনের ঘটনা ঘটেছে, যেখানে গেম নিয়ে ঝগড়ার পর কিশোররা আত্মহননের পথ বেছে নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সহিংস অনলাইন গেম কিশোরদের মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলছে। তাই অভিভাবকদের আরও সতর্ক হতে হবে। সন্তানদের সঙ্গে সময় কাটানো, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করা জরুরি। তা না হলে বাস্তব জীবনে আরও অনেক জায়েন জন্ম নেবে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। ফিলিপিন্স ও তাইওয়ান বিধ্বস্ত করার পর সুপার টাইফুন রাগাসার আঘাতে এবার তছনছ হয়েছে হংকং। এর আগেই দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশ থেকে 20 লাখেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। ভারী বর্ষণ, বন্যা আর ঝড়ো হাওয়ায় থমকে গেছে সেখানকার জনজীবন। বছরের সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় রাগাসা বুধবার সন্ধ্যায় চীনের তাইশান ও ঝাংজিয়াং এর মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়ে। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 144 কিলোমিটার। বিশাল ঢেউ আর প্রবল বৃষ্টিপাতের ফলে জনপদে বিপর্যয় নেমে আসে। ফলে সেখানে সর্বোচ্চ ক্যাটাগরি 10 নম্বর সতর্ক সংকেত জারি করেছে কর্তৃপক্ষ। বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ, বাতিল করা হয়েছে হংকংয়ে আসা যাওয়ার প্রায় সকল বিমান। হংকংয়ে আঘাত হানার পর অন্তত 13 জন আহত হয়েছেন। বিভিন্ন দুর্ঘটনায় জখম হয়েছেন আরও 80 জন মানুষ। বিভিন্ন শহরে গাছ ভেঙে প্রধান সড়কগুলো বন্ধ হয়ে গেছে। এর আগে তাইওয়ানে 17 জনের প্রাণহানি আর শতাধিক নিখোঁজের পর এবার হংকং আর দক্ষিণ চীনে বিপর্যয় ডেকে আনল রাগাসা। তবে দুর্যোগ মোকাবিলায় জরুরি সেবা চালু থাকলেও সেখানে ক্ষয়ক্ষতির পূর্ণচিত্র এখনও জানা যায়নি। বিশ্বজুড়ে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের প্রভাব ক্রমেই বাড়ছে। এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বিভিন্ন দেশে মাটির কম্পনে প্রাণহানি ও আতঙ্কের ঘটনা ঘটছে। এবার ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা কেঁপে উঠল শক্তিশালী ভূমিকম্পে। স্থানীয় সময় বুধবার রাতে ভেনেজুয়েলার উত্তর পশ্চিমাঞ্চলে 6.3 মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। এর কেন্দ্রস্থল ছিল মাটির 14 কিলোমিটার গভীরে। দেশটি ম্যানেগ্রেন্টে শহর থেকে প্রায় 27 কিলোমিটার দূরে। তেল সমৃদ্ধ হলেও তুলনামূলক কম জনবসতির এই এলাকায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কম্পন রাজধানী কারাকাসেও অনুভূত হয়েছে, যা কেন্দ্রস্থল থেকে 600 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। বহুতল ভবনগুলো কেঁপে ওঠায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ফ্ল্যাট ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো রাষ্ট্রীয় টেলিভিশনে জানায় গুরুতর কাঠামোগত কোনো ক্ষতি হয়নি। তবে এই ভূমিকম্প থেকে বড় ধরনের সুনামির আশঙ্কা নেই বলে জানায় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। এদিকে এর ঠিক কয়েক ঘন্টা আগে একই এলাকায় 6.2 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যা পার্শ্ববর্তী কলম্বিয়া ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জ আরুবা, কুরাশাও ও বোনোয়ারেও আঘাত হানে। সে সময়ও উল্লেখযোগ্য কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।